তাহলে আজকের ক্লাসে আমরা কি করব, বন্ড সেটিং মার্কিসটার মাপ হচ্ছে 2/4। একটু আলাদা নিয়মে করতে হবে, কারণ এই যে রাউন্ড হলে তো ঘুরিয়ে দিলাম, ওভাল হলেও তো কোনো অসুবিধা নেই, কিন্তু কি করে যাবে হেন্দে, তাই না? একটা সমস্যা আছে, চলো আগে প্রথমে মার্কিসের কার্ভটা করে নিই। এই মার্কিসটাও যে সিস্টেমে হবে, পানটাও সেই সিস্টেমে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা নিলাম, স্লিপটা অফই করে দিচ্ছি। ধরলাম, কার্ভটা একটু বাড়তি নিয়ে কেটে দেবো। পাথরটা হাইড করে দিচ্ছি। আচ্ছা, যে কোনো একদিকটা নিয়ে নিচ্ছি, এটা টিম করে ফেলে দিলাম। সেম একই হ্যান্ডটাকে টিম করে কেটে দিল। রেকর্ড হিস্ট্রিটা অন করে নিলাম, মিরর দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরও ক্ষেত্রে আমি যে পলেটটা বানাবো বন্ড সেটিংয়ের, এই মেডেলটা কিন্তু পাথরের এই গা থেকেই উঠবে, এইখান থেকেই থাকবে, ভিতরে কোনো যেন চাপে থাকবে না, এইখান থেকেই তৈরি হবে। তাহলে আমি এখান থেকে এর বেসটার মাপ নেব, 0.6 আছে, 6 দিলেই হবে, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। তাহলে অফসেট দেবো কত, 0.6। এবার মার্কিসকে অফসেট দিলে দেখেছো বেঁকে যাচ্ছে, এটা কন্ট্রোল করা যাবে না। এটা আমার উপায় হচ্ছে, টিম করে কেটে বাদ দিলাম, এদিকটাও বাদ দিয়ে দিলাম। এটা রিবিল্ড করে নেব, 5টা মতো পয়েন্ট নিয়ে আসি, এখানটা ধরে সামান্য একটু তুলে দেবো, বেশি দেবো না, সামান্য। রেকর্ড হিস্ট্রিটা অন করে এটাকে মিরর দিয়ে দিই, ঠিক আছে? শেপটা এদিকেও মিরর, এই হচ্ছে কাজ। এবার দেখো, এই যে নিচের দিকটা একটুখানি বাড়তি রয়েছে, মিনিমাম 0.1 করে হলেও 0.1 বা 1.5 এক্সট্রা নিচের দিকে দিতে হবে। মানে কেমন পরিস্থিতিটা আছে দেখো, নাহলে পাথরটা কিন্তু এখানে যে ঢুকবে, এই দিকটা যদি না একটু পাথরের থেকে বেশি হয়, তাহলে কি হবে, পাথরটা নিচের দিকে পুরো গলে যাবে, এদিক দিয়ে চলে আসবে। এটা যদি আমি এখানে এখন লাগাই, এই যে পাথরটা কি হবে, এরকম ভাবে পুশ হবে, এই যে পাথরটা এরকম ভাবে পুষে বসবে। এবার সাপোজ আমার এই নিচের দিকটা পাথরের এই যে কিনারা থেকে বেশি নেই, তখন কি হবে, পাথরটা তো উপর থেকে বসাবার এইভাবে নিচে নেমে যাবে, যাবে তো, চাপটা দিলেই নিচে নেমে যাবে। তাহলে আমাকে নিচের দিকটা একটা সাপোর্ট দিয়ে আটকাতে হবে। সেই কারণে এখানে এইটা পাথরের গা, এদিক থেকে অন্তত আমাকে একটা মেডেল রাখতে হবে, 0.15ও অন্তত রাখতে হবে। এই যে এটা সাপোর্টটা, যেটা আগের বন্ড সেটিংগুলোতেও দেওয়া ছিল। কি করবে, পাথরের ওই নিচে দিকে তাকে নামতে দেবে না, কারণ এটা স্ট্রেট হয়ে যাবে,
নাহলে বোঝা গেল কথাটা? তাহলে এটা আমার প্রয়োজন আছে। এরপরে আমি যেটা করব যে এটার কাটারটা তৈরি করব, মানে এইটা ঘাটটা তৈরি করব, এইভাবে ঘাটটা তৈরি করব। মেজারমেন্ট কি আছে, এই প্রান্তগুলো আমাদের আগের কাজগুলোতে 0.3 ছিল, এটা প্রায় ওরকমই আছে, একটু বেশি আছে, 0.33 মতন আছে, আর 3.5 দিলেও অসুবিধা নেই। তাহলে এই মাপটা পেয়ে গেলাম। এখান থেকে এটাও 0.3, এটা 0.2, আর এখানটা তো আমি জানি 0.2 মতো তুললেই হয়ে যাবে। বাকি এখান থেকে আমার এটা ওই 0.7 এরকম রয়েছে, বোঝা গেল? তাহলে আমি এই সেকশনটাকে রেডি করব। এখান থেকে নিলাম এটা, নিলাম এটা, কত মাপ দেবো, 0.2, ওকে, 0.2। এদিকটা দেবো কত, এটাও 0.2 মতো, হ্যাঁ, তারপর 0.33, তারপর 0.3, 0.3 হলো। এদিকে দেবো কত, 0.3, যে বাড়তি হলো না, 0.2 আর 0.1, এখান থেকে এখানটা দিচ্ছি 0.2, আর এখান থেকে এতটা দিচ্ছি 0.3, 0.1 বাড়তি। এইটাই যখন আবার ঘুরে এইদিকে হবে তখন 0.1 বাড়তি, তাহলে 0.2 নিয়ে টোটাল বাড়তি হয়ে গেল, ওটাই ওকে আটকে দেবে। প্রয়োজন হলে এটাকে আরেকটু দেওয়া যেতে পারে, এটা 0.3 দিচ্ছি তো, 0.4 দিলাম, ঠিক আছে? এবং খুব বেশি কাড়া করার দরকার নেই, এরকম থাকলেই হবে, 0.4 দিলাম, ওকে। এখান থেকে এটা দিলাম, এদিকে ছিল 0.7 মতন দিই, আর টোটাল আমার এখান থেকে উঠবে, কাটারটা আমার রেডি হয়ে গেল। 0.6 মতো আছে কিনা দেখে নেবো জাস্ট, যদি না থাকে একটু বাড়িয়ে দেবো। 0.5 আছে তো, 6 মতো আমাকে এখানে করতে হবে, এটা 0.6 মতো দিতে হবে। তাহলে মানে আমাকে আরেকটু এখানটা ডান দিকে সরাতে হবে, বোঝা গেল? এবার এখানটা মাথাটা সার্কেলতে গোল করে দেবো, ডিসপ্লেটা চালু করলাম, ডিসেবলটা, ঠিক আছে? দেখো পুরো সেকশন রেডি। এরম করে সেকশনটা এইভাবে তৈরি করবে, মাপ দেবে, এখান থেকে 0.3 এরকম মাপ দিলে, এরকম নিলে, মাপ দিয়ে যাবে। আগে এখানটা মেপে নিলে, এখানটা মেপে নিলে, এটা কতটা উঠছে মেপে নিলে, এখানটা কতটা মেপে নিয়ে এরকম করে পুরো একটা সেকশন তৈরি করা হয়ে গেল, ঠিক আছে? মানে এই সেকশন করে কাজ করলে কাজের একটা মজাই আলাদা। সেকশন করে আমি যা ইচ্ছা, সেকশনটাকে যা করব ওখানে মেডেল তাই হয়ে যাবে, সেকশন করে নেবে। তাহলে আমার এই সেকশনটা রেডি হয়ে গেল পুরো। এই সেকশনটা আসবে কোথায়, এখানে, এই যে এইটা সেকশনটা। এবার আমি কার্ড যদি না আইডেন্টিফাই করতে পারি, কার্ড পেলে দেবো, কালার দিয়ে দেবো, আলাদা কালার দিয়ে দাও, এই জোরে, ঠিক আছে? আমার কোথায় যাবে এটা, এইখান পর্যন্ত,
ঠিক আছে, দেখো পুরো একদম পাথরের গায়ে চলে এলো। এই রেখাটা কালার দিয়ে দিলাম, বোঝা গেছে? আচ্ছা, এটা আর আমার আর লাগছে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, ডিলিট করে দিচ্ছি। এটা খালি সবসময় দেখে নেবে যে আমার এই সেকশনটা যেন পুরো এই রেড কালারের যে অ্যাক্সেসটা রয়েছে এর মধ্যে যেন থাকে, যেন এদিক ওদিক না হয়ে যায়। আচ্ছা, এটাও অর্ধেক করে নেবো, ট্রিম করে কেটে বাদ দিয়ে দিলাম। এটাও সিলেকশন করে কেটে বাদ দিলাম। এরকম অর্ধেক পোর্শন থাকবে এইটা, ঠিক আছে? এবার তুমি এটা, ঠিক আছে, ভিতরে ঘাট দেখেছো? তাহলে এই বাড়তিটা কেন রাখা হচ্ছে? এই বাড়তিটা রাখা হচ্ছে যাতে পাথরটা কি হয়, এখানে হ্যাঁ, বসে যায় ঠিকঠাক। কারণ এইভাবে যাতে নেবে না যায়। এই প্রসেসেই পুরো পান তৈরি করতে হবে। ওভেলটা তো হয়ে যাচ্ছে, কিন্তু পানও তো হবে না, পান তো একদিকটা কোণ আছে। এবার মার্কিসের ক্ষেত্রে কি করলাম, আমি পানটাও নেক্সট ক্লাসে দেখাবো। এইখান থেকে এতটা তৈরি করতে হচ্ছে মার্কিসটা। পানের ক্ষেত্রে এই 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 একটা পোর্শন লেফট হ্যান্ডে পুরো বা রাইট হ্যান্ডের পুরো অংশটা করতে হবে একই